নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলো তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের অষ্টম স্কুলটি প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুলটির নাম হলো বসিরহাট প্রাথমিক বিদ্যালয়। একের প্রশ্নটি আছে, প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি বলেছি, পশ্চিমবঙ্গে কোথায় গান্ধীজির নামে সংগ্রহশালা আছে? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে গান্ধীজির নামে সংগ্রহশালা আছে। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, ব্যারাকপুরে। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। মমি কি? মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো। এই ওষুধ দেওয়া মৃতদেহগুলিকে মমি বলে। মিশর দেশে রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো। এই ওষুধ দেওয়া মৃতদেহগুলিকে মমি বলে। গয়ের প্রশ্নটি আছে, কোন কোন প্রাকৃতিক কারণে স্থাপত্য শিল্পের ক্ষতি হয়? লিখবে ভূমিকম্প, বন্যা, ঝড় বৃষ্টিতে স্থাপত্য শিল্পের ক্ষতি হয়। তারপরে দেখো, ঘয়ের প্রশ্নটি বলেছে, ভাস্কর্য কাকে বলে? দেখো এখানে লিখছি, পাথরের গায়ে খোদাই করা শিল্পকলাকে ভাস্কর্য বলে। পাথরের গায়ে খোদাই করা শিল্পকলাকে ভাস্কর্য বলে। ভারতের প্রধান একটি ভাস্কর্য শিল্পের নাম লেখো। ভারতের প্রধান একটি ভাস্কর্য শিল্পের নাম হলো কোণারকের সূর্য মন্দির। মেঘালয়ে দুটি আদিবাসী সম্প্রদায়ের নাম লেখো। মেঘালয়ে দুটি আদিবাসী সম্প্রদায়ের নাম হলো খাসিয়া ও জয়ন্তিয়া। তাহলে লিখে দেব, খাসিয়া ও জয়ন্তিয়া। আরাবাড়ি বনভূমি কোথায় অবস্থিত? আরাবাড়ি বনভূমি মেদিনীপুর জেলায় অবস্থিত। এটা হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। এখানটা তোমরা লিখে নেবে, পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত আরাবাড়ি বনভূমি। দুইয়ের প্রশ্নটি বলেছে, বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রখর রোদ বৃষ্টির কারণে স্থাপত্যে ফাটল, গর্ত না কালো দাগ হয়? ফাটল। ইচ্ছা করে স্থাপত্য নষ্ট করে মানুষ, পশু না পাখি? মানুষ। ভারতীয় জাদুঘরের প্রতিষ্ঠা হয় 1814 সালে, 1816 সালে না 1818 সালে? 1814 সালে। দীঘার বিজ্ঞান কেন্দ্রে আছে বিভিন্ন মাছ, সাপ না পাখি? মাছ। পোড়ামাটি শিল্পকে বলে টেরাকোটা, স্থাপত্য না ভাস্কর্য? টেরাকোটা বলা হয়। বায়ু দূষণ ঘটে না ট্রাম, বাস না স্কুটার গাড়ি থেকে? ট্রাম। পাথরের রং বদলে যাওয়ার কারণ মাটি দূষণ, বায়ু দূষণ না জল দূষণ? বায়ু দূষণ।
পুঁথি লেখা হতো তাল পাতায়, শাল পাতায় না খেজুর পাতায়? তাল পাতায়। 3 প্রশ্নটি আছে, আমাদের জীবনে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়, প্রত্যেকটি 3টি করে লেখো। দেখো লিখেছি আমাদের জীবনে কি কি করা উচিত। অতিরিক্ত খাদ্য দুস্থদের দেওয়া উচিত, কোথাও জলের কল খোলা থাকলে বন্ধ করা উচিত, মাটিতে প্লাস্টিক পলিথিন কাঁচের এইসব ডাস্টবিনে ফেলা উচিত। আর কি কি করা উচিত নয়, খাদ্য অপচয় করা উচিত নয়, জল অপচয় করা উচিত নয়, মাটি দূষিত করা উচিত নয়। 4 প্রশ্নটি বলেছে দক্ষিণেশ্বর মন্দির, কোনারকের সূর্য মন্দির, তাজমহল, ফোর্ট উইলিয়াম দুর্গ এইগুলি কোন শিল্পকলার অন্তর্গত ছকে দেখাও। এখানে শিল্পকলার নামগুলো লিখতে হবে এবং স্থাপত্য, স্মৃতিসৌধ না ভাস্কর্য যেটা হবে সেটার পাশে টিক চিহ্ন দিয়ে দেবো। দেখো প্রথমে লিখছে দক্ষিণেশ্বরের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির, কোনারকের সূর্য মন্দির, তাজমহল, ফোর্ট উইলিয়াম দুর্গ। তাহলে দেখো দক্ষিণেশ্বর মন্দির স্থাপত্য, কোনারকের সূর্য মন্দির ভাস্কর্য, তাজমহল স্মৃতিসৌধ আর ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপত্য। 5 প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির একটি শব্দে বা বাক্যে উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে জামভাজি কে ছিলেন? জামভাজি একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। ক্ষয়ের প্রশ্নটি আছে বিষ্ণয় কারা? দেখো এত বড় না লিখে তোমরা ছোট করেও লিখতে পারো। প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তি থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতো বলে তাদের বিষ্ণয় বলা হয়। 20 মানে 20 আর 9 যোগ করলে হয় 29। বিষ্ণয়রা অকারণ গাছপালা কাটে না, কোনো পশু পাখির ক্ষতি করে না। গয়ের প্রশ্নটি বলেছে হিমালয়ের পাদদেশ অঞ্চলের গাছ কাটা কার জন্য নিষিদ্ধ হলো? হিমালয়ের পাদদেশ অঞ্চলের গাছ কাটা সুন্দরলাল বহুগুণাদের জন্য নিষিদ্ধ হলো। ঘরের প্রশ্নটি আছে কার প্রচেষ্টায় আড়াবাড়ি জঙ্গল সুরক্ষিত হয়? অজিত কুমার ব্যানার্জির প্রচেষ্টায় আড়াবাড়ি জঙ্গল সুরক্ষিত হয়। পর প্রশ্নটি আছে মফলং বনভূমি কোথায় অবস্থিত? মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে বিখ্যাত মফলং বনভূমি অবস্থিত। 6 প্রশ্নটি আছে কোনারক এর সূর্য মন্দিরে কয়টি চাকা আছে? কোনারকের সূর্য মন্দিরে 24টি চাকা আছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। 6 প্রশ্নটি বলেছে বেমানান শব্দটিতে বললাম কাঁচের টুকরো, প্লাস্টিকের বোতল, সবজির খোসা, টিনের কৌটো। সবজির খোসা বেমানান। নদী, পুকুর, বিল, বন, বন বেমানান। চাঁদ, বুধ, শনি, নেপচুন, চাঁদ বেমানান। সিঙ্গারা, রসগোল্লা, সন্দেশ, ল্যাংচা, সিঙ্গারা বেমানান। 7 প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। সমুদ্রের জল থেকে ড্যাশ তৈরি করা হয়? কি তৈরি করা হয়? নুন। গম্ভীরা ড্যাশ জেলার অনুষ্ঠান? মালদা জেলার অনুষ্ঠান। মল্ল রাজাদের নামে একসময় ড্যাশ নাম ছিল মল্লভূম? বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম। 8 প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা। কালিম্পং কি হবে? লেকচা মিউজিয়াম। কলকাতার একটি স্মৃতিসৌধ কি হবে? শহীদ মিনার। কৃষি সংগ্রহশালা চাষের যন্ত্রপাতি। পশ্চিমবঙ্গের সব থেকে পুরানো গির্জা ব্যান্ডেল চার্চ। 9 প্রশ্নটি বলেছে টিকা লেখো গুহা চিত্র, কুটির শিল্প আর সত্যাগ্রহ।
গুহাচিত্র হলো প্রাচীন মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, যা গুহার দেওয়ালে বা ছাদের উপর আঁকা ছবি বা নকশা। এই চিত্রগুলো সাধারণ বন্যপ্রাণী শিকার, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দৈনন্দিন জীবনের নানা দৃশ্য ফুটিয়ে তোলে। কুটির শিল্প, বাড়িতে বসে 2 থেকে 3 জন মিলে ছোটখাটো যন্ত্রপাতির সাহায্যে কোনো উৎপাদনমূলক কাজ করাকে বলে কুটির শিল্প। আর লাস্ট টিকাটা দেওয়া আছে সত্যাগ্রহ। সত্যের উপর আগ্রহ থেকেই সত্যাগ্রহ কথাটি এসেছে। গান্ধীজি মনে করতেন সত্য আচরণে মানুষের কাজ হওয়া উচিত, তাই সত্যের জন্য তার আন্দোলনকে বা লড়াইকে সত্যাগ্রহ বলা হয়। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।